আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, মহিলারা যদি এই নামাজটা একবার পড়ে সারা জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে গুনাহ করে না এমন মানুষ কি পৃথিবীতে আছে? প্রত্যেকটা মানুষ গুনাহ করে। কেউ কবিরা, কেউ সগীরা। হাঁটতে, চলতে, বসতে সবসময় কত গুনাহ হয়ে যায়। চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ। কত গুনাহই না হয়ে যায়। আল্লাহ পাক যদি আমাদের এই গুনাহগুলো ক্ষমা না করেন, তাহলে আমাদের কি হবে একটু ভেবে দেখুন তো। আপনি যখন গুনাহ করে ফেলেছেন, সাথে, সাথে আল্লাহর কাছে আপনার ক্ষমা চাইতে হবে। গুনাহ মানুষ করতে পারে, এটা আল্লাহ পাকও জানেন। কিন্তু ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন যে মানুষ সাথে, সাথে তৌবা, ইস্তেগফার পড়ে নেয়। আর জীবনে কখনো এই গুনাহ করব না এমনটা যদি করে নেয়, তাহলে আল্লাহ পাক তার তৌবাকে কবুল করেন। মনে রাখবেন, আপনি তৌবা করার আগে আপনাকে ৩ টা জিনিস মনে রাখতে হবে। আল্লাহ, আমি যে গুনাহ করেছি, এই গুনাহকে আমি ঘৃণা করতেছি। আল্লাহ, যে গুনাহ করেছি এই গুনাহ আর জীবনে কখনো করব না আল্লাহ। রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই গুনাহের দ্বারে কাছেও আমি কখনো যাব না। যারা জিনা করেছেন, জিনার গুনাহ করেছেন, তারা আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহ, কায়মনোবাক্যে একদম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। যদি আপনি জোর করে কারো সাথে জিনা লিপ্ত হয়ে থাকেন, তার কাছে ক্ষমা চাইতে হবে। সে ক্ষমা করতে হবে। আর আপনি চুরি করে থাকলে চুরির গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। পরের হক আপনার যদি মারা থাকে, তাহলে এগুলো আপনাকে জন্য ক্ষমা চাইতে হবে এবং হকগুলো তাকে কিন্তু আদায় করে দিতে হবে। স্বামীর হক, সন্তানের হক, সবগুলো হক কিন্তু আপনাকে সঠিকভাবে যদি আদায় করে না থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এভাবে আপনি যে গুনাহই করে থাকুন না কেন, সেই গুনার ক্ষমা আল্লাহ পাকের কাছে চেয়ে নিন। নামাজ পড়েন নাই? আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নামাজ পড়া শুরু করে দিন। রোজা রাখেননি? রোজা রাখা শুরু করে দিন আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে। এক মুহূর্ত দেরি করবেন না। কারণ কখন যে কার মৃত্যু হয়ে যায়, এটা কি আমরা জানি? এই মুহূর্তে হয়তো আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে নিয়ে যেতে পারেন। আপনি হাঁটছেন, হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, ঘুমিয়ে পড়ছেন, ঘুম থেকে আর জাগলেন না, আপনি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। আপনি ভাত খাচ্ছেন, এমন সময় তো মালাকুল মউত এসে হাজির হয়ে যেতে পারে। আপনি পরস্পর কথা বলছেন, কত মানুষ কথা বলা অবস্থায় মারা গিয়েছে, কত মানুষ জিনারত অবস্থায় গুনাহ সে মারা গিয়েছে, কত মানুষ চুরি করা অবস্থায় মারা গিয়েছে, কত মানুষ অন্যায় কাজে লিপ্ত হওয়া অবস্থায় মারা গিয়েছে। সুতরাং কেন আমরা আমাদের যাদের ১ সেকেন্ড কোনো ভরসা নেই আল্লাহ পাক ছাড়া, সুতরাং আসুন আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চেয়ে নিই। ক্ষমা চাইতে গেলে অবশ্যই আপনাকে কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি যদি তওবার নামাজ পড়তে চান, তাহলে ২ রাকাত নামাজের নিয়ত করবেন। আমি আল্লাহ তওবার নামাজের নিয়ত করছি, কেবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে ২ রাকাত নামাজ আপনি আদায় করবেন। আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধলেন। মহিলারা বুকের উপরে হাত বাঁধবেন, পুরুষরা নাভির নিচে হাত বাঁধবেন। হাত বেঁধে আপনি সানা পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি যে সূরা পারেন সেই সূরা আপনি পড়বেন। অতঃপর আপনি এভাবে ২য় নম্বর অ্যা রাকাতও পড়বেন। সূরা ফাতিহার পর যে সূরা পারেন এই সূরা দিয়ে আপনি পড়বেন। সালাম ফিরিয়ে আপনি চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে একটু করে ডাকুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, তোমার দরবারে হাজির হয়ে যে তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, কার কাছে মাফ চাবো আল্লাহ? এভাবে যদি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই দোয়াটাও পড়তে পারেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, ও আমার প্রতিপালক, আমাদের নিজেদের উপরে জুলুম করেছি। তারহামনা, তুমি যদি রহম না করো, ওয়া ইন লাম তাগফির লানা
তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। এভাবে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ক্ষমা তওবা আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা এভাবে রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে কায়ম অনুবাক্যে একটু দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, অন্য মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।